সকল তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহাপবিত্রতা আপনারই এবং প্রশংসা সহ আমি আপনার কাছে ক্ষমা ও তওবা করছি। সুবহানাকা, মহাপবিত্রতা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাকা, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। ওয়া বিহামদিকা, আমি আপনার প্রশংসা করতেছি, শুকর আদায় করতেছি। আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইকা, আমি আপনার কাছে তওবা করছি। এক নম্বর হলো আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। ২ নম্বর হলো আপনার প্রশংসা করতেছি। ৩ নম্বর হলো আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ৪ নম্বর হলো আমি তওবা করতেছি। এই ৪টি জিনিস খুব শক্তিশালী জিনিস। এই ৪টি জিনিস যদি আমাদের ভেতর আমরা যদি স্থায়ী করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক আপদ বিপদ মুক্ত থেকে মোচন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় আপদ বিপদের জন্য আমরা সালাত আদায় বা আল্লাহ তাআলার কাছে তওবা করলে বিপদ কাটে, আপদ বিপদ মুক্ত হয়। তওবা করলে শুধু গুনাহই মাফ হয় না, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, তার সাথে আপদ বিপদও কাটিয়ে দেন। আবার অনেক সময় হয়তো অনেক আপদ বিপদ দেখা যায়, সেটা হয়তো ওর মধ্যেও আল্লাহ তাআলা আবার কোনো কল্যাণ রাখিছে, সেটা আমাদের বুঝতে কষ্ট হয় বা দেরি হয়। ওর মধ্যেও আল্লাহ তাআলা কোনো কল্যাণ রাখিছেন। এজন্য আমরা অনেক সময় হয়তো এখন কম প্রচলিত, আগে বেশি প্রচলিত ছিল দরগা, মাজার, কবর। দরগা বলতে হয়তো যে গাছটা পুরাতন, উঁচা ঢিবি, ওই জায়গাতে আমরা হয়তো অনেক সময় মান্যত করি বা মানসা করি। এখন ওই মান্যত মানসা করে ওই জায়গায় আমরা যাই আমরা কি করি, হয়তো ওই বাড়ির মুরগি জব করে নিয়ে ওই পোলা ওই দরগা ওই মাজারে যে প্রথমে ওই কাল্লা ঠ্যাং ওইগুলো আগে ওই এক পাতাত করে নিয়ে আমরা গাছের গোড়া থুয়ে আসি বা কবর ওপর থুয়ে আসি। ধুয়ে এসে তারপরে এইগুলো বাটাচোরা করে খায়। এইগুলো আপনারা একটু আন্দাজে বলেন তো, যে এগুলো কি আল্লাহ তাআলার কাছে দুশমনি করা হচ্ছে, না আল্লাহ তাআলাকে মানা হচ্ছে, না আল্লাহ তাআলার বিরোধিতা করা হচ্ছে? কারণ এর মধ্যে বেদাত আছে, এর মধ্যে শিরক আছে, এর মধ্যে কুফরি আছে, এর মধ্যে সবকিছু নাফরমানি আছে এইটুকুর মধ্যে। এই জন্য উল্লেখযোগ্য খালি বললেই হবে না এটা শিরক। কারণ শিরক হলো ৪ প্রকার। ৪ প্রকারের অন্যদিন আলোচনা করব। কিন্তু মোট কথা হলো যে আমরা কেউ কবরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেছেন, তোমরা মনোযোগ দিয়ে সহকারে শোনো, জাতিসমূহ মানুষেরা তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদের মতন কবরকে মসজিদ বানায়ও না। অলিগণের নবীগণের কবরকে মসজিদ ইবাদত গা বানিয়ে নিতে পারিবা না। তোমরা এগুলো করিবা না। একটা মানুষ যত বড়ই ওলি আল্লাহ হোক, যত বড়ই পরহেজগার দামি হোক, শিক্ষিত হোক, মানুষ মৃত্যুর পরে ওই মানুষটা আর জগতে কোনো মানুষের ভালো মন্দ করার কিছু ক্ষমতা রাখে না। কিন্তু তার মানে এই না যে আপনি ওখানে কবরে যে সালাম দিবেন, কবরে যে জিয়ারত করবেন। কিন্তু কবরে আপনি সিন্নি দিবেন, পোলা দিবেন, সেগুলো হয়তো আপনি জিয়ারত করবেন, অনেক ব্যাখ্যা করতে হবে। মোট কথা আপনি জিয়ারত করেন, সমস্যা নাই, যান, সমস্যা নাই। জিয়ারত মানে, জিয়ারতের বাংলা হলো দেখা সাক্ষাৎ করা। কি খন্ত দেখা সাক্ষাৎ, আপনাকে দেখা হয়, সেই কলব সেই আত্মা আমাদের আছে। হ্যাঁ, যে ফালাহুল আসমাউল হুসনা, আমাদের যে ফায়েজ, যে চোখ বন্ধ করে যে রুহের সালাম দিয়ে সে সালামের জবাব লে সে হালতকে দেখা, এগুলো আমাদের আছে? ওই দেল আছে আমাদের? নেই।
তাহলে আমরা এখন কি করি, এই কবরে পোলা নিয়ে যাই, এই পোলা নিয়ে যে এই মাজারে কবরে, মাজার মানে হলো জিয়ারত করা, কি আর জিয়ারতের বাংলা হলো দেখা সাক্ষাৎ করা। এখন পক্ষান্তরে বুঝতে হবে যে হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর, কি বলছেন, কবর। আল্লাহ রাসূল বললেন কবর, আমরা বলি মাজার। যাকে এটা গন্ডগোল লাগবে, এটা বেশি বাড়াবো না, যাই যা বলেন বলেন। কিন্তু মোট বিষয় হলো এইটা কখনো করতে পারেন না যে আপনি ওই পোলা নিয়ে যে আগে ওই কিছু অংশ তবারককে পাতাত করে নিয়ে এসে আগে আপনি মাজারে গোড়া থুয়ে এলেন, গাছের গোড়া দরগা থুয়ে এলেন, সেটা কে খালো শেষে? যারা আপনি এদের শিখাই দিচ্ছি, যারা বুদ্ধিওয়ালা মানুষ শিখাই দিবে, ভালো ভালো কাল্লা ঠ্যাং ওটি ভালো ভালো দিয়ে ওই 30,000 থেকে ওইদিক মাঠে বুদ্ধিওয়ালা মানুষ যাই থাকবেন তো সব লেসা খাবেন বসে থেকে, কিচ্ছু হবে না, সব লেসা খাবেন। এইগুলো আমরা মুসলমানের বাচ্চা করতে পারি না। কোনো হুজুর, কোনো ইমাম সাহেব যদি কোনো এগুলো করে, তাদের পেছনে নামাজও হবে না। কারণ এই মারাত্মক একটা আকীদা ঢুকে আছে যে যেগুলো জিনিসকে মানুষ কবরমুখী করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যাতে কবরমুখী না হন, যার কারণে বহু হাদিস বলে গেছেন, বহু কিছু অনেক কথা আছে এখানে। মানুষ যত পূর্ব জামানার মানুষরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তারা কবরমুখী হয়েছিলেন, পাহাড়মুখী হয়েছিলেন, বড় পাথরমুখী হয়েছিলেন, বড় গাছমুখী হয়েছিলেন। এই জন্য আমার জীবনে একটা মানুষ ওই এক জায়গায়, ওই মানুষ খুব ওই কবরে ওই গাছেতে খুব করে, সিন্নি দেয়, পোলা দেয় ইত্যাদি। আমি একটা তদবিরে গেছিলাম, তো ওই জানার পরে ওই গাছটা আমি নিজে আত্মীয় কাটে ফেলে দিছি। তো ওনারা অনেক সময় বললো যে আপনি কিছু একটা ভয় হবি, ক্ষতি হবি, এখানে মারাত্মক মারাত্মক জিন আছে। আরে ভাই, জিন তো নাই, এখানে শয়তান আছে, কারণ আপনারা শিরক করতেছেন, শয়তান খুশি হচ্ছে। আমি কাটা দিলাম, আমি আল্লাহ তাআলার কাছে একটা শিরক মুক্ত একটা আপনাদের সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম। আল্লাহু আকবার।